আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা, আমার প্রতিনিয়ত ভাবি আপনাদের সামনে কীভাবে নিজেকে প্রেজেন্টেশন করব, তার চেয়েও বেশি ভাবি কীভাবে মহান মালিকের কাছে, কীভাবে মহান মালিকের সেই প্যারা রাসূল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কীভাবে আমরা সেই সময় ওই সময় আমরা নতজানু হয়ে উঠব, এই ভাবনায় সবসময় তটস্থ থাকি। আমলে ক্লাসের মধ্যে দিয়ে জিন্দগি পরিচালনা করতে সবসময় চেষ্টা করি। আমার দ্বারা, আমার জবান দ্বারা, আমার হাত পা দ্বারা যেন একটা মানুষ কষ্ট না পায়, সেই দিকে সর্বসময় সচেষ্ট থাকি। এবং কোন সময় কোন ভুলটা আমাদের হয়, কোন ভুলের খেসারত আমাদের দিতে হয়, তাই প্রত্যেক বন্ধুদেরকে বলব, বন্ধুরা আমার, আপনারা আমার একটি অংশ, আপনাদের সাথে আমি সবসময় রয়েছি এবং কন্টেন্টগুলো দিয়ে থাকি। সেই কন্টেন্টগুলোর মধ্যে বিভিন্ন টাচ দেওয়া থাকে, আপনারা সেগুলো নেবেন না। অহংকার, হিংসে, বিদ্বেষ রাখবেন না। অহংকার, হিংসে, বিদ্বেষ রেখে আল্লাহ পাওয়া যাবে না, রসুল পাওয়া যাবে না, এবং আমাদের আমলের কাজগুলো কবুল হবে না। তাই বেশি বেশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পাঠতে হবে, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। প্রত্যেক সময় নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের সময়, নামাজের শেষে, প্রার্থনার শেষে দুরূদ পড়তে হবে। দুরূদ পাঠে আল্লাহ মহান মালিক খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয় এবং আমাদের দোয়াগুলো কবুল হয়। তাই আমরা ভালো ভালো কন্টেন্ট ভিডিওগুলো রেখে যাব আগামীর জন্য। আগামীতে যেন আমাদের এই ভালো ভালো দিকের কারণে, এই ভালো ভালো দিকের কারণে, আমাদের ক্লাসের কারণে মহান মালিকের দয়া হয়, মহান মালিকের তার হাবিবের দয়া হয় এবং আমাদের যেন আত্মার মুক্তি আসে, মুক্তি লাভ করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আপনাদের কাছে ছোটাছুটি আপনাদের কাছে ভিডিওগুলো, ছোটো ছোটো কন্টেন্ট ভিডিওগুলো দিয়ে থাকি। ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত আরেকটি কন্টেন্ট আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু।